কেউ আমাকে করো না বহেলা, মোটা বলে আমার সাথে করো না খেলা। আমি পাতলা হলেও শক্তিমান, ওটাকে করো সম্মান। বানিয়েছেন বিধাতা তাই আমাদের কি দোষ? এ দেখে ওর দোষ ত্রুটি, কখনো খুন ছুটি। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুশ। লাভ নাই, লাভ নাই, যতই চেষ্টা কর কোনো লাভ নাই। এই কি বললা? আপনাকে বলি। তাহলে কাকে বললা তুমি? উফ, এই তুই একটু রাখতো, এই যে আমার কলিগ আছে মোটা ভাই, উনি জানি কি বলতে চাচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, বললাম তো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখ ভাই। ভাইয়া আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না না, আমি কি বলবো, যা বলার সব তো তুমিই বলছো। হ্যাঁ আমি বলছিলাম, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলাম, তাতে কি আপনার কোনো সমস্যা? না না, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি অনেক লক্ষ্য করে দেখেছি যে আমাকে নিয়ে তোমাদের ইদানিং খুব সমস্যা চলছে। দেখেন ভাই, আমি সবার কথা জানি না, তবে আপনাকে নিয়ে বিশ্বাস করেন আমার কিন্তু কোনো সমস্যা নাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি কমেন্ট পাস করো কেন? কি আশ্চর্য, কখন কমেন্ট পাস করলাম? এই যে আমি এই যে ব্যায়াম করছিলাম, তুমি যাচ্ছিলে আর বললা লাভ নেই লাভ নেই। আরে ভাই, লাভ আছে কিনা সেটা তো আমি বুঝবো, তোমারে কেউ জিজ্ঞেস করেছে? কি আজব, আপনি তো দেখছি আমার সঙ্গে পায়ে পায়ে ঝগড়া করতে চাচ্ছেন। না না, আমার তো কারো পায়ে পাড়াতে ঝগড়া করার ইচ্ছা নেই। আর সেদিনের শাস্তির কথা না আমার খুব ভালো মনে আছে। হ্যাঁ ভাইয়া, ওই দিনের ভিডিওটা না খুব ভালো ভাইরাল হয়েছে ভাইয়া, আপনাদের নামে, মানে মোটার পাতলার নামে। যা যা কমেন্ট আর কি, ভ্যারাইটিস কমেন্ট আসে, মজা লেগেছে একদম। মজা লেগেছে? এত মজা করবে? মানুষের মানে শারীরিক গঠন নিয়ে ঝগড়া নিয়ে তোমরা তো মজা করবে, মজা খুব পাও না। আরে ভাই, এই শরীরটা কি আমি নিজে বানিয়েছি? এটা আমার ফ্যামিলি প্রবলেম, জেনেটিক্যাল প্রবলেম। আমি তো সেই চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, তাতেও কাজ হচ্ছে না। জিম করি, তাতেও কাজ হচ্ছে না। আরে ভাই, আমি তো পানি খেলেও মোটা হয়, বাতাস খেলেও মোটা হয়, আর সলিড খেলে তো কোনো কথাই নেই। এই কি ব্যাপার, তোমরা কি কাজে ফাঁকে দিচ্ছ? না না ম্যাডাম, না, আমরা তো দুজনে কথা বলছিলাম ম্যাডাম। কি কথা, এত কিসের কথা? ম্যাডাম, ভাইয়া বলছিলেন কি ওনাকে যদি কিচেন সেফের কাজটা দেওয়া হয় তাহলে উনি অনেক খুশি হতেন। এই না ম্যাডাম, হাসি ঠেকাইতে পারলাম না। মনে করেন আমার ভাই, এই যে মোটা ভাই, সে যদি এখন কিচেনের শেফ হয়, তাহলে একবার ভাবেন, মনে করেন ওই জায়গায় খাবার আর কি গেস্ট পর্যন্ত পৌঁছাবে, ওটা কিচেনে সে নিজেই খেয়ে সাবার করে। দেখেছেন ম্যাডাম? দেখছেন ম্যাডাম? না, ওরা তো হাসবে। ম্যাডাম, আসলে বিষয়টা ভাবতেই কেমন মজা লাগছে। আমাদের মোটা ভাই কিচেনে রান্না করবে আর খাবার টেস্ট করবে, রান্না শেষ খাবারও শেষ। দেখেন ম্যাডাম, দেখেন, আপনার সামনে না সবাই আমাকে নিয়ে ইনসাল্ট করছে, কিন্তু আমি সেদিন আপনার কাছে কথা দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম, জবান দিয়েছিলাম যে আমি ঝগড়া করব না, সেই কারণে আমি চুপ আছি। বিষয়টা ভাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন আমি ছোট্ট করে একটা কথা বলছি। জি, বলে ফেলেন। আপনি সেদিন যে শাস্তিটা আমাকে দিয়েছেন, মানে পানির বালতি নিয়ে উপরে যাওয়া আর নামা, আমি কিন্তু সেটা শাস্তি হিসেবে নিই, ওটাকে আমি নিয়েছি ওয়ার্কআউট হিসেবে। মানে ওটা এক ধরনের ব্যায়াম, ওঠা নামা করবো পানি, তাহলে কি হবে, আমার শরীর ভালো থাকবে। ওই দিন হাঁটতে হাঁটতে উপরে নামতে নামতে উঠতে উঠতে আমার মাথায় আসলে একটা গুড আইডিয়া, সেটা হচ্ছে আমার ভাই যদি এই থেরাপিটা করে তাহলে কিন্তু মনে করেন শরীরটা লুজ হয়ে যাবে। তাহলে এই যে চুপচাপ বসে যে কাজ করে, নড়তে চড়তে পারে না, তখন কিন্তু ছুটে ছুটে কাজ করতে পারে, যদি উনি নেয়। ঠিক না ম্যাডাম, এই ধরনের কথাবার্তা মেনে নেওয়া যাবে না ম্যাডাম। আপনি একটু বিষয়টা ভেবে দেখেন। আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ ম্যাডাম, ভেবে দেখেন বিষয়টা। আমার কাছে কিন্তু আইডিয়াটা খুব একটা খারাপ লাগেনি। তা দেলোয়ার, আমি কি আরেকবার সে পানিশমেন্টটা তোমাকে দেবো? ম্যাডাম, এই যে আমার আইডি কার্ড নিয়ে নেন, আমি আর চাকরি করবো না ম্যাডাম, এখনই দিয়ে দিলাম। 15 দিনের বেতন পাই, সে বেতন আমার লাগবে না। আমাকে দিয়ে সবাই ইনসাল্ট করছে আপনার সামনে, আমি আর এই চাকরি করবো না। এই থামো 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 থামো,
আমি তো ফান করছিলাম, ব্যাপারটা তুমি একদম সিরিয়াসলি নিয়ে নি। ম্যাডাম, আমরা যে কথা বলার জন্য এসেছিলাম সেটা তো বলাই হলো না। ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই। কি আইডিয়া? আইডিয়াটা একটা কম্পিটিশনের। কম্পিটিশন? কি কম্পিটিশন? কম্পিটিশনটা হচ্ছে মোটা বনাম পাতলা। না না না, আমি কোনো কম্পিটিশনের মধ্যে নাই ম্যাডাম। আমি নাই। আরে বাবার কথা তো শেষ করতে দিবে। আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে একটা মোটা পরিবার আর পাতলা পরিবার আছে, এটা তোমাদের আগেই বলেছি। আমি চাই সেই পরিবারের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতার আয়োজক হব আমি এবং স্পন্সর করব আমি। আর আমার পক্ষ থেকে তোমরা দুইজন সেই দুই পরিবারের লিড করবে, মানে টিম লিডার হবে। ম্যাডাম আমি বুঝেছি, এদের সাথে সাথে আমার শরীরটা নিয়ে আপনি উপহাস করেন, আপনি হিংসা করেন। আরে বাবা, এই মোটাটাকে আমি ইচ্ছা করে হয়েছি, এই স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান, এটা হচ্ছে আমার বংশ পরম্পরায় আমি পেয়েছি। আমি হচ্ছে জেনেটিক প্রবলেম, আমরা হচ্ছে খানদানি বংশের ছেলেমেলে, খানদানি পরিবারের লোকজন। আমাদের পরিবারে খাওয়ার অভাব নেই, 2-4-50 জন মানুষ সবসময় খাওয়া যায়, তারপরে আমি আমার এই আস্তে আস্তে খানদানি পরিবার, খাওয়ার অভাব নাই, 2-4-50 জন খাওয়া দিতেছেন। এতই যদি খাওয়ার অভাব না থাকে তাহলে এই খানদানি পরিবারের লোক গোপনে গোপনে এই হোটেলে কিচেনে ঢুকে মাঝে মাঝে চুরি করে খাবার খাওয়া হয়। ম্যাডাম ওরে খেতে চালতে বলে, আমি কিন্তু এখন সত্যি সত্যি আমার অন্যা পাঠাই দেব। চুপ চুপ, একদম একদম কথা হবে না, একটা কথা হবে না, চুপ। সরি, আপনার বাসাটা কখন দেখা যাবে? আপনি মনে রং নাম্বারে করেছেন, রাখি। নাম্বারটা তো সাবলেটে দেওয়া আছে। হ্যাঁ বললাম তো, এখানে কোনো সাবলেট ভাড়া হবে না। এখানে আপনি 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 রং নাম্বারে ফোন করেছেন। এই যে বাড়ির সামনে সাইনবোর্ড টাঙানো, সাবলেটের মধ্যে মোবাইল নাম্বার দিছেন, আবার কোন রং নাম্বার? ফাইজলামি কোথাকার। আমিও তো ম্যাডামকে আমার বাজেটের কথা বলেছি, ম্যাডাম তো আমার বাজেট দিতেই এই চাচ্ছে যে না। আপনারা এখানে, আপনাদেরই আমি খুঁজতেছি। আচ্ছা আপনারাই বলেন তো, একজন সিকিউরিটি গার্ড তার কি কোনোভাবে রাইটস আছে যে আমাকে সার্চ করে? অবশ্যই রাইটস আছে, মানে কারণ আমি এখানকার নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। এখন যেখানেই নিরাপত্তা বিঘ্নিত হবে সেখানেই আমি হস্তক্ষেপ করব, এটাই স্বাভাবিক। হস্তক্ষেপ করবে, বড় হস্তক্ষেপ করা আলাদা। এই বেটা, তোর ডান হাত কিন্তু ভেঙে আমি বাম হাতে ধরিয়ে দেবো বলে দিলাম। দেখেছেন স্যার, দেখেছেন আপনার সামনে আমার ডাইন হাত ভেঙে দিতে চাই। স্যার আপনি কিছু বলবেন না, আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন। এই তোমরা চুপ করো তো। আমি বুঝতে পারছি না তোমাদের এই সমস্যা কেন হচ্ছে। কি নিয়ে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আপনারা হঠাৎ করে এসে চেঁচামেচি শুরু করে দিলেন। আপনাদের জন্য কি একটু নিরিবিলি কথা বলতে পারবো না? ম্যাডাম আমি বুঝাই বলছি ম্যাডাম। না আমি বলবো। কেন আপনি বলবেন কেন? আমি বললে সমস্যা করে না, সমস্যা তো নাই, আমি বলতে চেয়েছি, আমি বলবো। তাহলে আপনি কেন বলবেন? এটা নিরাপত্তাজনিত ব্যাপার, আর যেহেতু নিরাপত্তাজনিত ব্যাপার সুতরাং একজন নিরাপত্তা কর্মী হিসেবে এই কথা আমারই বলা উচিত, আমিই বলবো। এই বেটা, মুখে তর্ক করবি না, আমি বলতে চেয়েছি, আমি বলবো, কথা শেষ। এই চুপ চুপ করো তোমরা। তোমা স্যার, বলো তো, বলো, তুমি বলো কি হয়েছে। স্যার আজকে একজন ফরেন গেস্ট চেক আউট করেছে। হ্যাঁ, সুমন সেই ফরেন গেস্টের লাগেজ গাড়িতে তুলতে সাহায্য করে, আর উনি যখন খুশি হয়ে তাকে ডলার টিপস দিচ্ছিল, এর মধ্যে ডলার ভাই কোথা থেকে এসে সেই টাকাগুলো তার পকেটে ভরে ফেলে। চিন্তা করতে পারেন স্যার, সে আমার ডলার আমার টিপ সেটা পক করে নিজের পকেটের মধ্যে ভরে ফেলেছে। কত বড় বেইনসাফি কাজ! এটা বেয়াদব স্যার। এই টাকা নিয়ে কি আমি বাড়ি চলে গেছি নাকি? সেই টাকাটা যেহেতু টিপসের টাকা একটা বাক্সে রাখা হয়, সেটা তো আমি বাক্সে রাখতে গেছি। আপনি রাখতে গেছেন কিন্তু রাখেন নাই তো। কেন রাখেন নাই আপনার মতলব আমি বুঝি না। আপনি বারবার একই কাজ করেন, এরকম টিপসের টাকা পক করে টান দিয়ে অর্ধেক নিজের পকেটে ভরে আর অর্ধেক বাক্সে রাখে। 2 নাম্বার লোক তো। কথাবার্তা সাবধানে বলিস, কিন্তু তোর নাক কিন্তু আমি ফাটায় ফেলবো। দেখেছেন স্যার, দেখেছেন একটু হাত ভেঙে দিতে চাইছে, এখন আমার নাক ভেঙে দিতে চাচ্ছে। সেদিনকে ওই যে মনোহর স্যারও নাক ভেঙে দিচ্ছে।
স্যার এইসব মোটাদের আগ্রাসনে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনারা শুধু আমার সাথে থাকেন স্যার, দেখেন আমি কি করি। এইসব মোটাদের না তাড়ালে কিন্তু এখানে টিকা যাবে না স্যার। প্রয়োজনে আমি এমডি ম্যাডামের রুমের সামনে যে মানববন্ধন করবে এদের বিরুদ্ধে। ভাষা দেখেছেন স্যার, ভাষা দেখেছেন আপনার সামনে? ভাই প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে বলছি আপনারা ঝগড়া থামান, আপনারা আপনাদের কাজে যান। আমরা একটু জরুরি কথা বলছি, আমাদের জরুরি কথাটা বলতে দেন। আপনারা যান তো ভাই একটু। হ্যাঁ, যাও 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 যাও, যে যার কাজে যাও। আগে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে, বুঝতে পেরেছো? অপরাধী শনাক্ত করা হবে, তারপর ব্যবস্থা। এই তো স্বজনপ্রীতি, আমি বুঝে গেছি এটা স্বজনপ্রীতি স্যার। ঠিক আছে, আপনাদের কারোর আমার সাথে থাকা লাগবে না। তোমা, জি বলুন। আপনি আমার সাথে থাকবেন? আমি আপনার সাথে কেন থাকবো? তবে হ্যাঁ, আমি চাই টিপসের টাকাটা আমরা সবাই যেন সমান ভাগে পাই। কেউ কম পাবে কেউ বেশি পাবে সেটা হবে না। লাগবে না স্যার, এটা তো সত্য কথা। কারোর লাগবে না আমার আন্দোলন আমি একাই করব। মোটাদের চামড়া স্যার দেখেন নেব আমরা। মোটা যদি বাঁচতে চাও হোটেল ছেড়ে বেরিয়ে যাও, মোটাদের চামড়া তুলে নেব আমরা। স্যার দুনিয়ার পাতলা এক হাও লড়াই করো, দুনিয়ার পাতলা এক হাও লড়াই করো। ওই সুমন চুপ! চাচা এবার উনাকে আপনি জিজ্ঞেস করেন। উনি একটা সাইনবোর্ড লাগিয়েছেন, ওখানে উনি লিখেছেন কর্মজীবী মহিলাদের জন্য সাবলেট, এবং সেখানে উনি আমার নাম্বারটা দিয়ে দিয়েছে। কাজটাকে উনি ভালো করেছে জিজ্ঞেস করেন। কোনোদিন না চাচা, মিথ্যা কথা, মিথ্যা বলছে। আমি কেন করব? আমি কেন মিথ্যা বলবো? ফোনগুলো তো আমার কাছে আসে না, আমি অতিষ্ঠ হয়ে গেছি। মানে সাইজ জিজ্ঞেস করে, রুম কয়টা জিজ্ঞেস করে, কয়তলা জিজ্ঞেস করে, মানে আমি কি এগুলোর জন্য? আর আপনি আমার নাম্বার দিয়েছেন কেন? বাড়িওয়ালা জানে? এই কি কইতাছি এটা? এই আমার মায়া কি সাইনবোর্ডের দোকান দিছে যে সাইনবোর্ড লেখা ঝুলাইবো? ঠিকই তো চাচা, আপনি বলেন। না আপনি যে দিয়েছেন এটা বাড়িওয়ালা জানে? আমাকে কথা বলতে দেন। চাচা আপনার কি আমাকে দেখে মনে হয় আমি এরকম কোনো কাজ করতে পারি? হ্যাঁ, আমি কিসের জন্য তার ফোন নাম্বার দিতে যাব? আর বিশ্বাস না হলে চাচার কাছে তো সিসিটিভি, চাচাকে জিজ্ঞেস করেন সিসিটিভি ফুটেজ কই, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ দেন। আপনার কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, মাথা গেছে না? সিসিটিভি ফুটেজ কোথা থেকে আসবে? বাড়িতে কি সিসিটিভি আছে? এই তুমি কি কইতেছো? এই একটা সিসিটিভি, একটা সিসিটিভি এখানে একটা লাগানো মানে কি? মানে আমার চোখ দুটোই তো সিসি ক্যামেরা। কিন্তু চাচা আমি তো সত্যি বলছি। না আমি আম্মাজানকে চিনি না, আম্মাজানকে জানি না। আমার আম্মাজান এই ধরনের কাজ করার লোক না। তুমি নিজে ঝুলাইছো, তুমি নিজে তোমার নাম্বার দিছো মেয়ে মানুষের সাথে কথা বলার জন্য। চাচা একদম ঠিক কথা বলেছেন। আসলে এটা হচ্ছে যে একটা কথা আছে না, খাসলত খারাপ ওই হচ্ছে অবস্থা। ওদের কাজে হচ্ছে ঝগড়া করা। আপনি দেখেন না প্রত্যেক দিন সকালে ওদের বাড়িতে দিন শুরু হয় কিভাবে? ওর বাবা মা ঝগড়াঝাটি দিয়ে দিন শুরু করে, পুরো মহল্লা পরিবেশ নষ্ট হয়ে যায়, শব্দ দূষণ হয়। ঠিক তেমনি ছেলেও তাই, পা বাড়িয়ে ঝগড়া করছে, বাড়ি পর্যন্ত এসে ঝগড়া করার জন্য। আমি কোন দুঃখে এরকম কোনো কাজ করতে যাব? আমি কোথায় ঝগড়া করলাম আপনার সাথে? আমি তো বাড়িওয়ালাকে কমপ্লেইন করেছি। গতবার আপনি বলেছিলেন না যে কমপ্লেইন কেন করিনি। এবার চাচা আপনাকে তো আমি কমপ্লেইন করেছি। অবশ্যই কমপ্লেইন করবেন। যদি আমি ভুল করি এখন বিচার হবে। আমি যেটা করি এখন চাচা বিচার হবে। বিচার থামো। আম্মা জান এই কাজ করে নাই। ওই দিন তোমার বিচার করছি, তুমি প্রতিশোধের নেশায় এই বাসায় আবার আইছো যে বিচার জানি করে। আমি আম্মা জানকে চিনি না, তোমারও চিনি, আম্মা জানকে চিনি। আমার তো সময় আছে। তুমি কেমন মানুষ? ময়লা লইয়া আমার আম্মা জানের সামনে ধরছো, আবার টেবিলে রেখে গেছো, আবার আম্মা জানতে গেছো ফ্রিজে ঢুকাই হয়ে যায়। আর তুমি আজকে দোষ দিতেছ যে ওইটা আম্মা জানে লাগাইছে, তোমার নাম্বার আম্মা জানে দিছে, নিজেরটা নিজে দিয়ে আরেকজনের উপর দোষ চাপাই দাও। চাচা ওইটা এই ধরনের কাজ আর করবে না। বংশের পরিচয়। আর ওটা যদি লাগাইতেই হয় আমি লাগাবো। আমার বাসায় কোনো সাবলেট ভাড়া দিই না আমি। আর কিছু আছে তোমার কথা? বুঝতে পেরেছি। কি বুঝছো তুমি? আমার মনে হয় আপনার কথা শেষ, এবার আপনি যেতে পারেন। আমি দুর্বল বলে ওই দিনও আমার বিচার করেছেন, আজকেও আপনি আমারই বিচার করছেন। ঠিক আছে চাচা। দেখো তোমার আমি একটা কথা সাফ করে দিই, ঘোড়ার মতো খারিয়া খারিয়া ঘুম পাইরো না, আরেকজনের উপর দোষ চাপিয়ে দিও না। না ঠিক আছে। হ্যাঁ সাবধান। এরপরে কোনো কমপ্লেইন্টে তুমি এই বাসায় হবে না, বিশেষ করে আমার আম্মা জানের বিরুদ্ধে কোনো কমপ্লেইন করবে না। ঠিক আছে চাচা। আর তো বিচার সালিশ হলে তোমার আব্বা আম্মারে পাঠাইবে। সামনে ইলেকশন তো, একটা কথা মাথায় রেখেন, আমার ঘরেও 3টা ভোট আছে। সোসাইটির ইলেকশন নিয়ে কথা বলতেছে। ভোটের ডট দেখা বেটা।
তোমার হাতে তুমি একটা খাও ও ব্যবস্থা করতে পারো। গুণা সর্বোচ্চ অনার করার চেষ্টা করবো, আমি আমার সাধ্য মতো করবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলছি। ওকে। বাহ, আমার জন্য দেখছি খাবার একদম টেবিলে রেডি। জি জি বিষয়টা তো খুব ভালো লাগছে। জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আমার তো বাড়িতে কেউ নেই, তাই আমার জন্য খাবার নিয়ে এভাবে কেউ বসে থাকে না। এখন বেশ ফ্যামিলি ফিল হচ্ছে। থ্যাংক ইউ। বাবা মা এত বড় একটা হোটেলের দায়িত্ব দিয়ে দেশের বাইরে চলে যায়, মাঝে মাঝে খুব একা লাগে, খুব একা, বোর ফিল করি। মনে হচ্ছে লাইফটা একদম কালারলেস। আচ্ছা ম্যাডাম, এই বোর ফিল বোরিং এগুলো করার দরকার কি? আপনার তো এই নিজের হোটেল, আপনি একটা রুমে এখানে থেকে গেলেই তো সবচাইতে ভালো হয়। আমরা আপনার সাথে এই কথা বললাম, আনন্দ করলাম, মজা করলাম, আপনারও একটু ভালো লাগলো না ম্যাডাম? ঠিক বলছি না? দারুণ দারুণ দারুণ। এখানে থাকবো আমি? যে কিন্তু কোন রুমে থাকবো? এটা কোনো কথা বললেন ম্যাডাম? এটা কোনো কথা? আপনি থাকবেন, এর জন্য রুম খোঁজার দরকার কি? আপনার যেটা পছন্দ হবে জাস্ট আপনি অর্ডার করবেন, সেই রুম টাট 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 করে মনে করেন রেডি হয়ে যাবে। প্লিজ আপনি জাস্ট বলেন। আচ্ছা, আজকে কয়টা রুম ফাঁকা আছে? ম্যাডাম একটাও রুম খালি নেই ম্যাডাম। ম্যাডাম আজকে সব রুমও বুকিং। মোটা যে দাও, একটা রুমের ব্যবস্থা করে দাও। আজকে আমি এখানে থাকবো। আসলে আমার একটা মেন্টাল রিক্রিয়েশনের খুব দরকার। ম্যাডাম আপনি খুব বুদ্ধিমতী, ট্যালেন্ট। ট্যালেন্ট, এই জন্য আমি এখানে আর তুমি ওখানে। শোনেন ভাই, ম্যাডাম কিন্তু তোষামতকারীকে একদম পছন্দ করেন না, আর ম্যাডামকে যদি ফুলানোর চেষ্টা করেন সেটা কিন্তু ম্যাডাম ঠিকই বুঝে। ও, এটাও নতুন ট্রিক্স না আমাকে ফোলানোর? না না ম্যাডাম, সরি সরি, তবা তবা তবা, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। পদে পদে যারা ভুল করে আর সরি 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 বলে তাদেরকে আমি খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, ইয়েস ম্যাডাম, একদম ঠিক বলেছেন। এরকম মানুষ না আমারও পছন্দ না। গড, প্লিজ তুমি এই তোষামতকারীদের হাত থেকে আমাকে একটু বাঁচাও। ইয়েস ইয়েস ম্যাডাম, ইয়েস। গড আপনাকে এই তোষামতকারীদের থেকে বাঁচাবে। শুধু একটা ডিসিশন আপনার নিতে হবে। জাস্ট আপনি এই মুহূর্তে এই সবগুলাকে আপনি আশপাশ থেকে দূর করে দেন, চাকরি থেকে সারাই করে এই হোটেল থেকে বিদায় করে দেন। শুধু আপনার পাশে একটা ব্যক্তি থাকবে, সে হচ্ছে এই মনোয়ার। কেন তুমি থাকবে? কেন ম্যাডাম কেন থাকবে সেটা খুব ভালোভাবে আপনি জানেন। আপনার মনের সাথে আমার একটা মনের মিল আছে ম্যাডাম। আপনাকে আমি দেখছি, কখনো কান কথায় আপনি প্রভাবিত হন না, এটা কিন্তু আমিও হই না। আপনি একটা সলিড মানুষ, আর এর মধ্যে সেকেন্ড যদি কোনো সলিড থাকে সেটা হচ্ছে এই মনোয়ার সলিড ম্যান। তাহলে আমি একটা সলিড কথা বলি। প্লিজ ম্যাডাম, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমাদের কাউকে আমার সহ্য হচ্ছে না। চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুশ।